আমি এখন রয়েছি পটুয়াখালীর আনসার ক্যাম্পের পিছনের যে আবাসিক এলাকাটি আছে সেই জায়গা। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েক বৃষ্টিতে পটুয়াখালীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। গত ২ দিনের সেই পানিবন্দিতে সে সকল পরিবারদের চুলায় কিন্তু রান্না হয়নি। যার ফলে তারা কিন্তু অনেকেই একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সে সকল মানুষদের তারা বলছেন যে বিগত দিনে এই এলাকায় নানান সময়ে জনপ্রতিনিধি যারা রয়েছে তারা এসে নানান প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের উন্নয়নের কথা বলেছেন। কিন্তু বাস্তবিক অর্থে তার ছিটেফোঁটাও তারা দেখছেন। এই শহরের পৌর শহরের যে এলাকা রয়েছে সেই এলাকায় একটু বৃষ্টির পানিতেই কিন্তু পুরো এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সকল মানুষদের খোঁজ নিতে কিন্তু তাদের দোরগোড়ায় রয়েছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। তিনি এই পানিবন্দী মানুষদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছেন। যেহেতু এই পানিবন্দী সকল পরিবারের চুলায় রান্না হয়নি, সে সকল মানুষদের জন্য তিনি শুকনো খাবার নিয়ে আসেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পরিবারের পুরো ঘর পানিতে নিমজ্জিত রয়েছে। আহ, সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। এই এলাকার যে মানুষ আছেন তাদের রান্নার যে চুলো থেকে শুরু করে সবকিছুই কিন্তু তারা খাটে বা চৌকির উপর বসিয়ে রেখেছে, এবং যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু একেবারে নাজুক অবস্থায় রয়েছেন। জি, সত্যি কথা বলতে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে আমাদের পটুয়াখালীতে। আমাদের সকলের প্রিয় শহর। এই শহরে আমরা এই মুহূর্তে শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতেই আমরা যাওয়ার চেষ্টা করছি আজকে সারাদিন ব্যাপী। এই মুহূর্তে এই রাতে আমরা আছি আনসার ক্যাম্প রোড সংলগ্ন যে এলাকা, এখানে আমরা আছি। তো আপনারাও সরজমিনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি ঘর, প্রায় শতাধিক ঘর, সবগুলো পানির নিচে নিমজ্জিত। তাদের বেড, খাট, খাবার, গ্যাসের চুলা সবকিছুই নিমজ্জিত হয়ে আছে। সারাদিন তারা রান্না করতে পারেনি। আসলে শহরের পরিকল্পিত উন্নয়ন না হওয়া, ড্রেনেজ সিস্টেম অব্যবস্থাপনা থাকার কারণে সব মিলে প্রাকৃতিক দুর্যোগ, আমাদের নদী বিধৌত এলাকা, সবকিছু মিলে আসলে জনজীবন দুর্ভোগের মধ্যে আছে। আমরা তাদের পাশে একটু আমাদের ছোট্ট উপহার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এই পর্যায়ে তাদের আসলে মুখে হাসি দেখে এবং আল্লাহর শুকরিয়া যেভাবে আদায় করছে দেখে আমরাই অভিভূত যে এত কষ্টের মধ্যে তারা যেভাবে আলহামদুলিল্লাহ বলছে, আমরা এখানে খুবই অভিভূত হয়েছি। আমাদের খুব সামান্য কিছু শুকনা খাবার নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আসলে সকাল থেকে আমরা সারা শহরে ঘুরে ঘুরে, বিশেষ করে এই সকালেও আমি বলেছি যে আমরা যারা দ্বিতল বাড়িতে থাকি, যারা একটু সুবিধাজনক অবস্থায় আছি, তাদের জন্য এই কষ্ট অনুধাবন করা সত্যি কঠিন, মুশকিল বিষয়। যারা এভাবে ছোট সেমি পাকা ঘরে, কাঁচা ঘরে, টিনের ঘরে থাকছেন, একতলা ঘরে, তাদের মেক্সিমাম ঘরগুলো এভাবে নিমজ্জিত আছে এবং খুবই কষ্টে আছে তারা। তো আমরা আমাদের যারা সামর্থ্যবান প্রতিবেশী যারা থাকেন, সামর্থ্যবান ব্যক্তি, তাদেরকেও আহ্বান জানিয়েছি যার যার সামর্থ্যের আলোকে পাশে দাঁড়ানো, কষ্টগুলো মিলেমিশে একত্রে ভাগ করে নেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা আবেদন জানিয়েছি যে এই অপরিকল্পিত উন্নয়ন এবং উন্নয়নের ব্যবস্থাপনা সঠিক না থাকা, অবহেলা থাকা, দুর্নীতি থাকা, যে কারণে আমাদের এই ড্রেনেজ সিস্টেম কাজ করছে না। আমাদের খালগুলো সচল নয়। শহরের প্রত্যেকটি খাল অচল হয়ে আছে। এই খালগুলো কেন অচল থাকবে? কোটি কোটি টাকা বরাদ্দ হয়। এই খালগুলো সচল থাকলে এই পানি এভাবে বন্দী হতো না। এই পানিগুলো বেরোয় সারাদিন, আজকে পানির নিচে গত কয়েকদিন ধরে কষ্ট হচ্ছে। আগামী দিনে আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই কষ্ট তাদেরকে হয়তো বইতে হবে। যে যেমনটি শুনছিলেন আসলে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান তিনি বলছিলেন যে আসলে অপরিকল্পিত উন্নয়নের কারণে এই মানুষজন কিন্তু আসলে মেগা প্রকল্পের যে উন্নয়নের কথা বলা হয় সেই উন্নয়ন সেবা থেকে বঞ্চিত। আপনাদেরকে একটি চিত্র দেখানোর চেষ্টা করছি যে আসলে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু ২ জন বৃদ্ধা রয়েছেন। আপনি দেখছেন যে পুরো ঘর কিন্তু পানিতে রয়েছে, পানির নিচে। অর্থাৎ ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে। সেখানে ২ জন বৃদ্ধা রয়েছেন। যেই আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে আসলে হাঁটু সমান পানি রয়েছে তাদের ঘরে। তাদের যে শোবার যে খাট রয়েছে, চৌকি, সেই চৌকিতে কিন্তু তারা তাদের যে রান্নাঘরের চুলা, সে চুলা উঠিয়ে রেখেছেন যাতে ভিজে না যায়। সেই সকল দুর্গত মানুষদের জন্য কিন্তু শুকনো খাবার নেওয়া হয়েছে, যেহেতু তাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই। আমরা সারাদিন পটুয়াখালী ঘুরে যেমনটি দেখেছি আসলে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু কোনো জায়গায় হাঁটু সমান পানি উঠেছে। আমরা রান্না করতে পারি নাই, পানিতে তলাই গেছে।
আমরা শুকনো খাইতে আসি দিয়ে গেছে, এই খাইতে আসি, এই খাইয়ে ঘুমাইতেছি। যে শুনছিলেন যে আসলে বৃদ্ধা তিনি বলছিলেন যে তাদের ঘর পানিতে ঘরে পানি উঠেছে যার ফলে তারা যে কাজ সেই রান্নাগুলো রান্না করতে পারেনি। যার ফলে তারা অনাহারে ছিল, খেতে পারেনি। দর্শক, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ